বাবার বাড়িতে এসেছি আর সেই রকম ঠান্ডাও পড়েছে। আসসালামু আলাইকুম। এত ঠান্ডা মন চায় না ঘর থেকে বের হই, কতদিন বা ঘরে আটকে থাকবো। বাবার বাড়ি এসেছি, একটু ঘোরাফেরা করব, আম্মুর হাতে মজার মজার খাবার খাবো আর সব ভাই বোন মিলে আনন্দ করব। এটাই তো স্বাভাবিক, তাই না? কিন্তু এটা কি হলো আমার সাথে? আমি বাবার বাড়িতে এসেছি আর রোদ ওঠা বন্ধ হয়ে গেল। এত ঠান্ডা কেন রে পাপা? এমনিতেই তো শহরের চেয়ে গ্রামে ঠান্ডাটা একটু বেশি। এত ঠান্ডায় বাবার বাড়ি আসার পর থেকে ঘরোয়া বন্দি। কিন্তু আজ আমি কোনো কথা শুনবো না, কোনো ঠান্ডাকেও ভয় পাবো না, এটা ভেবে আজ আমি ঘর থেকে বেরিয়ে গিয়েছি। আর আমি যে শুধু আজ একা ঘর থেকে বের হয়েছি ঠিক তা না, আমার সাথে আমার আমার ভাগ্নি আর নতুন বউ আছে। আর এই তিনজন মিলে চলে গেলাম আমার বাবার বাড়ি শহরে, যেখানে আমি ছোট থেকে বড় হয়েছি। আর এই শহরে আমি ছোট থেকে বিয়ের আগ পর্যন্ত এই শহর থেকে কেনাকাটা করতাম। এর অলিগলি সব আমার চেনা। অনেক বছর আসি না, আর সেই জন্যই ভাবলাম একটু শহর থেকে ঘুরে আসি। কিন্তু বিশ্বাস করেন, কোনো কেনাকাটার উদ্দেশ্যে কিন্তু আসিনি। এসেছি চটপটি ফুচকা খেতে আর একটু আনন্দ করতে। আমার সাথে রাইসা এসেছে, কিন্তু মন আসেনি। কিন্তু আজ আমরা কোনো চটপটি ফুচকা কিচ্ছু খাইনি। আমরা মেয়ে মানুষ বলে কথা, মার্কেটে এসেছি আর ঘোরাফেরা করব না? আসলে কেনাকাটা না থাকলেও আমরা প্রত্যেকটা দোকানে কিন্তু ঘুরেছি, কিনে নেই বললে হবে না। আজ আমরা অনেক কিছু আবার কেনাকাটা করেছি, কিন্তু কেনাকাটার কোনো প্ল্যান ছিল না, এটা কিনবো ওটা কিনবো, কোনো কিছু ভেবে আসিনি। এখানে আসার পর জাস্ট চোখের সামনে যেটা পছন্দ হচ্ছে সেটাই মনে হচ্ছে এটা আমার লাগবে। আসলেই বাবার বাড়িতে আসলে মনে হয় সেই ছোট্টবেলা আর বিয়ের আগেকার লাইফটা ফিরে পেয়েছি। আর এখানে আসলে কোথায় দিয়ে যে সময়গুলো পার হয়ে যায় এটাই বুঝতে পারি না। এতদিন বেড়ালাম, তাও মনটা ভরলো না। মনে হচ্ছে মায়ের কাছে যদি আর কিছুদিন থাকতে পারতাম, কিন্তু আমি থাকতে চাইলেও তো থাকতে পারবো না, কারণ আমি নিজেই বাধা। এই যে ডিসেম্বর মাসটা শেষ হয়ে যাচ্ছে, জানুয়ারি মাস পড়লেই তো আমার চাকরি ডিউটি শুরু, দুই বাচ্চাকে নিয়ে আবার স্কুল, আর স্কুল খুলে দিলেই তো আমিও ব্যস্ত হয়ে পড়বো। যাই হোক, এখানে আসার পর আমার কিন্তু কিছু ব্যাগ পছন্দ হয়েছে। একটা দোকানে আমি ঢুকলাম, এখানে সব ব্যাগ পাইকারি দামে, আর ব্যাগগুলো এত সুন্দর ছিল তা বলে বোঝাতে পারবো না। আর আমারও কিছু ব্যাগ লাগবে। ব্যাগ যেহেতু লাগবে আর এখানকার ব্যাগগুলো অনেক সুন্দর ছিল, এই জন্য আমি এখান থেকে কিন্তু কয়েকটা ব্যাগ কিনেছি। একটা দুটো না, চারটা ব্যাগ কিনেছি। চারটা ব্যাগ আমি কিনেছি, ভাগ্নি কিনেছে একটা, নতুন বউ কিনেছে একটা। মোট কয়টা ব্যাগ হলো? আসলে অনেকগুলো ব্যাগ কিনেছি। আর এদিকে আমার একটা বিছানার চাদরও লাগবে, আর আমি সব সময় আমার বিছানার চাদর, গজ কাপড় চাদরগুলো খুব পছন্দ করি। চাদর আমি একটা কেনার উদ্দেশ্যে এসেছি, কিন্তু এখানে আসার পরে আমার আরো দুটা চাদর পছন্দ হয়ে গেছে। আমি এমন কেন? একটা পছন্দ করতে গেলে সাথে আমার আরো দুটা জিনিস এক্সট্রা কিনতে হয়, কিন্তু এই চাদরের সাথে সাথে ওই দুটা চাদর আমার এত পছন্দ হয়েছে, না কিনে থাকতেই পারলাম না। কিন্তু কিছুই করার নেই, মনটাকে স্থির করলাম আর ভাবলাম না, আমি আপাতত আমার যেটা বেশি প্রয়োজন আমি সেটাই নেই। আমি যখন আবার আসবো তখন এই দুটা চাদর কিনবো, এটা ভেবেই আমি ওই দুটা চাদর আর কিনিনি। জাস্ট আমি একটা চাদরই কিনে নিয়ে এসেছি। আর এখন আমি বাড়িতে চলে এসেছি, আর একটা একটা করে সব ব্যাগগুলো দেখাচ্ছি। আর আমি কি কি কেনাকাটা করেছি সবগুলো আমি দেখাবো। শীতের ভিতর সবাই কম্বল থেকে উঠতেই চাচ্ছে না, দেখেন সব বাচ্চারাই কম্বলের ভিতরে। আর আজকের ব্যাগগুলো কিরকম হয়েছে অবশ্যই আমাকে কমেন্টসে বলবেন। আসলে ব্যাগগুলো আমার খুব দরকার ছিল, যেহেতু আমি প্রতিদিন স্কুলে যেতে হয়, আর এসব ছোট ছোট ব্যাগগুলোই আমার খুব দরকার। আর সেই জন্য বড় কোনো ব্যাগ কিনিনি। আর আজ আমাদের শপিং করতে করতে সন্ধ্যা লেগে গেছে, আর যেহেতু শীতের সন্ধ্যা, কতই না ঠান্ডা পড়েছিল, হাত পা পুরো ঠান্ডা হয়ে গেছে। আমরা তো শপিং করে এসে কম্বলের ভিতর বসে পড়েছি। তারপর আমি বিছানার চাদর এই কালারটাই নিয়েছি, কেন জানি এই কালারটা আমার অনেক বেশি পছন্দ হয়েছে। কাপড়টাও অনেক ভালো, আমি এরকম কাপড়ের বিছানার চাদর আগে কখনো ব্যবহার করিনি। এদিকে আমার দুই রাজকন্যারা তো রাগ হয়ে গেছে, আম্মু শুধু তোমার জন্য ব্যাগ কিনেছো, আমাদের জন্য কোনো ব্যাগ কিনোনি। তো আমি কি আর বলবো, বলেছি ঢাকায় গিয়ে তোমাদের ব্যাগ পছন্দ মতন কিনে দেব। কিন্তু মনের আবার এই ব্যাগটা অনেক বেশি পছন্দ হয়েছে। সে বলল, আম্মু আমি কি এই ব্যাগটা ব্যবহার করতে পারি? আমি বলছি আচ্ছা করো, মেয়েরা ব্যাগ ব্যবহার করবে আর মা কি তা বারণ করবে বলেন? যাই হোক, আজ আমি অনেক কথা বলে
ফেলেছি। এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।